বলছে এখন ধরে আমি জবাই করি শয়তান শয়তান না আপনি এমন সময় ডিস্টার্ব করলেন দেখ এখন ভন্ডামি করবেন মেন সময় এসে ভন্ডামি এখানে আর আসবেন না এত কষ্ট করে একটা বান্দাইল দিলাম এক বেদের মেয়ে এসে বান্দাল দিল বলেন তো একটা মেন সময় না আমি কয়েক শিক্ষা করে বের করি ওর এখানে আসতে বলে ওর ভিডিও করার দরকার তো ওর কানের নিচে দুইটা দিন তো জুড়ে এইদিকে তাকান মোটটাই গেছে নষ্ট আমি একটা লাইনে ছিলাম না ওরে মনে বলছে এখন ধরে আমি জবাই করি শয়তান শয়তান নাটোরবাসী আজরাইল বলেন এই দিন আমি ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনি শুনি জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে, তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায়নি আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওই দিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা, স্বামী হারা, মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আপনি বলতে পারেন না যে 15.5 বছরে কত মানুষের আহাজারি এই জালেমার সাথে লেগেছিল, এমনি আল্লাহ এভাবে ধরেছে, কল্পনার বাইরে ছিল। আগস্টের 5 তারিখের 2টা পর্যন্ত কেউ জানে না যে পালাবে।
আমার মনে হয় এই বিধবা মেয়ে লোকটার মতো, এই এতিম মেয়েটার মতো হাজার হাজার মায়ের, স্বামীর, বোনের, এতিম সন্তানের আর্তনাদ, বরদোয়া, চোখের পানি এই জালেমা মহিলার ক্ষমতার সাথে লেগেছিল। বিশেষ করে যারা আয়না ঘরে ছিল, আপনি ভাবতে পারেন যারা আয়না ঘরে 8 বছর 10 বছর পড়ে আছে। আমি তো মাত্র 10 দিন ছিলাম মাটির নিচে, তাই আমি অজ্ঞান হয়ে গেছি। আর যারা 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, দুনিয়া কি সে জানে না, এমনকি নিজের নাম কি তাও ভুলে গেছে। আমার নাম যে ব্যারিস্টার আরমান, সে নিজেও জানে না। আরে ভাই, 10 বছর 12 বছর একটা লোককে যদি কেউ না ডাকে, ওর নাম মনে থাকবে কি করে? ওরা তো কেউ ডাকে না। ও লোকটা জানে না যে এখন দিন না রাত, এটা যে কোন বছর চলছে তা ওর জানা নেই, এটা যে কোন মাস চলছে, কি বার আজকে, কয়টা বাজে, কিচ্ছু জানে না। ও আন্দাজে নামাজ পড়তাম। আমি তো 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়েছি, কারণ আমি জানি না যে এখন কি। আমার মাজায় দড়ি লাগিয়ে, চোখে ওই কালো কাপড় বেঁধে, পেছনে হ্যান্ডকাপ দিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়িতে, মানে 11 ঘন্টা টাঙিয়েছিল। মানে পাটা আমার উপরে ছিল, মাটিতে ছিল না। মাঝে মাঝে ফেলতে গেলেই ওই সিসি ক্যামেরায় দেখে দেখে গরম দিত। আপনি 1, 2, 5 ঘন্টা না, 11 ঘন্টা। এদিকে দুপুর বেলা নিয়ে গেছে 1:30টার দিকে, রাত 11:30টার সময় নিয়ে আসতেছে। হিসাব করেন তো কত ঘন্টা হয়। এর ভেতরে মাত্র 2 বার আমাকে নামিয়েছে। আমি শুধু প্রসাব করার জন্য বলেছিলাম যে আমি টয়লেটে যাবো, ওই 1.5-2 মিনিট সময় যা পেয়েছি অতটুকু। এর ভেতরে আমার আর কোনো খাওয়া দাওয়া নেই। এর ভেতরে আমার সাথে হয় 5 ঘন্টা 7 ঘন্টা পরে হঠাৎ করে একটা গরম দিয়ে ওঠে, কারণ মাটির নিচে খালি পানির আওয়াজ পাওয়া যায়। আমার মনে হয় ওই পাশ দিয়ে কোনো ড্রেন ছিল, অথবা টয়লেটের কোনো জায়গা, কেউ পায়খানা করলে ওই পড়ে, তখন আওয়াজ হয়। তাও তো আমি মিনিটায় ছিলাম। বিগটা কত কঠিন হতে পারে বলেন। আমি ব্যারিস্টার আরমান ভাইয়ের মুখে নিজে শুনেছি, যেদিকে 3.5 হাত, এদিকে 3.5 হাত, সামনে আবার একটা টয়লেট দেওয়া আছে। আমাদেরটাও টয়লেট ছিল, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, সামনে টয়লেট ছিল, কিন্তু টয়লেটের আবার নেই। এই হালকা 1-1.5 হাত মতো একটা কি দেওয়া আছে, দেওয়াল দেওয়া আছে। বসলে দেখা যায় না, দাঁড়ালে দেখা যায়। ওরা বসে থাকে একেবারে গেটের সামনে। বলেন আপনার টয়লেট হবে কি করে? আমি একটা যুবক মানুষ, আর এরকম একটা যুবক পুলিশ যদি বসে থাকে, কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করেছিল, কত মানুষের তাহাজ্জুদের চোখের কন্দন পানি ওই জালেমার জিয়ারের সাথে লেগেছিল। এমনি আল্লাহ ধরেছে। সাদ্দাতকে তার এত স্বপ্ন সাদের জান্নাত ভোগ করতে দেয়নি, স্পর্শ পর্যন্ত করতে দেয়নি, খালি একটা মেয়ে লোকের চোখের পানি বরদোয়ার কারণে। আর আপনার সাথে কত মহিলার, কত স্বামী হারা, সন্তান হারা মা বাবা, তাদের চোখের পানি মিলে আছে। আমার এখন যেটা মেজো মেয়ে, ওটা তো ছোট ছিল, ওরা আমি 7 মাস রেখে গিয়েছিলাম। এখন এসে আমার বয়স প্রায় 4.5 বছর। এর যে কত কন্দন করেছে, এমনকি এই যে পুলিশ এসে ভ্যানে করে আমাদের নিয়ে যায়, পিছন ভ্যানে আমার এই মেয়ে